অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ইনেট ইমিউনিটি মানে অ্যাট বার্থ, অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি হবে আফটার বার্থ, রাইট? ইনেট ইমিউনিটি নন স্পেসিফিক, অ্যাকোয়ার্ড ইমিউনিটি স্পেসিফিক, তাই তো? তারপর কি ছিল অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি ছিল? এটা মেমোরি সেল তৈরি করে। প্রথম যে রেসপন্সটা হয় সেটাকে বলা হয় প্রাইমারি রেসপন্স, পরে যে রেসপন্সটা হয় সেটাকে কি বলা হয় সেকেন্ডারি রেসপন্স। আর এই দুটোর মাঝে আমি কিন্তু স্পিড আপ করছি, হ্যাঁ, তোমরা শুধু রেডিওর মতো শুনে যাও। আর দুটোর মাঝে যেটা থাকে সেটাকে কি বলা হয় প্রাইমারি, সরি মেমোরি, রাইট? দুটোর মাঝে যেটা হয় সেটা কি বলা হয় মেমোরি। এবার এখানে হলো এই পুরো ইমিউন সিস্টেম বা অ্যান্টিবডি গুলো কোথায় থাকে? কোথায় থাকে? ব্লাডে থাকে। সেই জন্য এটাকে বলা হয় হিউমেরাল ইমিউন সিস্টেম অর হিউমেরাল মিডিয়েটেড রেসপন্স, রাইট? এর আবার দুটো ভাগ আছে, একটা সেল মিডিয়েটেড আর একটা কি অ্যান্টিবডি মিডিয়েটেড। সেল মিডিয়েটেড টি লিম্ফোসাইট এন্ড অ্যান্টিবডি মিডিয়েটেড কি বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কি রিলিজ করে? ইমিউনোগ্লোবিন রিলিজ করে। ইমিউনোগ্লোবিন কত প্রকারের? 5 প্রকারের। এর দুটো আলফা চেন, সরি দুটো কি থাকে লাইট চেন আর দুটো হেভি চেন। লাইট চেন কি হতে পারে? কাপা এন্ড ল্যামডা। হেভি চেন কি হতে পারে? গামা, আলফা, এপসাইলন, ডেল্টা, মিউ, রাইট? সব থেকে বড় হলো মিউ। সব থেকে অ্যামান্ডেন্ট মানে সব থেকে বেশি থাকে আইজিজি। মাদার ফিটাসকে ক্রস করতে পারে আইজিজি। ব্রেস্ট মিল্কে থাকে আইজিএ। বোঝা গেল? তারপরে কি ছিল? একটা হলো অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা কি ছিল প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে যেই ইমিউনিটিতে আমাদের অ্যান্টিবডি ইজ প্রোডিউসড বাই আওয়ার ওন ইমিউন সিস্টেম। যেই ইমিউনিটিতে আমাদের অ্যান্টিবডি কে তৈরি করে? আমাদের নিজের ইমিউন সিস্টেম তৈরি করে। এটাকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনিটি। যখন আমরা কোনো প্রকার ভ্যাকসিনেশন দেই তখন কি হয়? তখন আমাদের বডি অ্যান্টিবডিটা তৈরি করে, সেক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাক্টিভ ইমিউনিটি। ক্লিয়ার? আফটার দ্যাট প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি মানে যেই ইমিউন অ্যান্টিবডি আমাদের বডি তৈরি করে না বা হোস্ট ইমিউন সেল তৈরি করে না, সেটাকে কি বলা হয় প্যাসিভ ইমিউনিটি, যেটা আমরা মাদার থেকে পাই। মাদার টু ফিটাস ইট ইজ অলসো ওয়ান টাইপ অফ প্যাসিভ ইমিউনিটি। আফটার দ্যাট ইফ আই এম সেইং দ্যাট দ্য antibody and in the certain type of condition we are injecting the antibody because the condition is severe, we cannot persisting or we cannot giving the life within the particular time, so that we have to given the antitoxin. Like if I am saying that tetanus, there is we are providing the antitoxin, right? Into the tetanus we are providing antitoxin, that is also one type of antibody, so that it's under passive immunity. In the condition of the snake venom, it is also we are giving that antivenom, that is also one type of antibody, so that it is also under passive immunity. Understood? Up to this much understood? না সব আপনাদের বুঝে যাচ্ছে? তোমরা যেই ভাষায় বাজাতে বলবে সেই ভাষায় বাজিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? after that if I am coming the vaccination and immunization. Vaccination is a procedure where we are injecting the antigen. There is basically 3 types of antigen, right? One is killed, one is weakened, and another one is the live form. Basically for COVID-19 virus we are providing the killed form, right? So that we can easily provide any kinds of antigen